বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিল। ওদিকটা এত জল জমে গেছে আমাদেরকে পুরো ওভার, তার জন্য ভাবলাম আজকে ওকে নতুন উপায়ে একটা আলু স্যান্ডউইচ। তো গুড মর্নিং সবাইকে। এইভাবেই আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকে, যেহেতু আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ভোরবেলায় উঠে গেছিলাম, তারপরেই উঠে কিছুক্ষণ বাদেই ভাবছিলাম কি ব্রেকফাস্ট বানানো যায় যেটা কিনা পেঁয়াজ রসুন ছাড়া। তো আমাদের প্রত্যেকটা সসের মধ্যে পিৎজা পাস্তা সস বলুন, কেচাপ বলুন, সবেতে অনিয়ন গার্লিক তো রয়েছে। তার জন্য ভাবলাম আজকে ওকে নতুন উপায়ে একটা আলু স্যান্ডউইচ, নর্মালি যেরকম ঘরে আর কি বানানো হয় ওরকমই আলু চিজ স্যান্ডউইচ ওকে আমি বানিয়ে দিলাম। তো আমরা এদিকে মন্টু পাইলট 3 দেখতে দেখতে আমরা দুজন মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম। সেরে নেওয়ার পর ভাবলাম একটু চায় ব্রেকও হয়ে যাক। তারপরে যেমন কথা তেমন কাজ, আবার চা করে নিয়ে চলে এলাম। এদিকে সৌরভ জাসির ভ্লগ চলছে কারণ মন্টু পাইলট শেষ হয়ে গেছে। তারপরে স্নাদুতি করে সোজা চলে এলাম সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিতে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এদিকে তুলসী তলায় জল ঢেলে ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি। অর্কিড হয়েছিল অনেকগুলো, তো অর্কিডটা তুলেও নিয়েছিলাম কিছু ঠাকুরকে দেবো বলে, আর বাকিটা ইয়েকেও দিয়েছিলাম, মানে ঠাকুরদের দিয়েছিলাম। আর এদিকে আজকে আলু পটল পোস্ত, ডাল আর ভাত খেয়ে একটু বিশ্রাম নিতে না নিতে এদিকে সন্ধেবেলায় পুজো দিয়েছি, সবে ঠাকুরকে খেতে দিয়েছি, কারেন্ট চলে গেছে। তো যাই হোক, এইভাবে অন্ধকারে আমি পুজোটা সেরে নিলাম, যেহেতু আমি প্রচণ্ড ভীতু। তারপরে যেহেতু ঠাকুর ঘরে ছিলাম বলে অতক্ষণ ছিলাম আর কি। তারপরে যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়েছি এদিকে স্টেশনে। ওদিকটা এত জল জমে গেছে আমাদেরকে পুরো ওভারব্রিজ ক্রস করে এবার যেতে হবে পুরো স্টেশনের ওপর দিয়ে। তো তারপরে চলে এসলাম পিৎজা হাউসের। আজকে অনেক কিছু রিফিল করার ছিল, রিস্টক করার ছিল, সেই জিনিসপত্রও কিনে নিলাম। ঠাকুরেরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিলো। তারপরে চা করে এনে আমরা 3জন মিলে 10:30টার সময় চা খেলাম, কে খায় জানি না। তো যাই হোক, এদিকে চিড়ের পোহা আর দই দিয়ে ভালোভাবে ডিনারটা সেরে নিলাম। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।